আজকে বাড়ির গাছের প্রথম তাল পড়লো, আর এই প্রথম তাল দিয়ে আজকে আমার গোপাল সোনাদের একটু তালের বড়া করে দেবো। তো এখন সন্ধেবেলা, এখন 7:30 বাজে, আর আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। তো হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাদেবা ব্লগে। তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো দেখো, আজকে হচ্ছে গিয়ে একটু গোপালকে জন্মাষ্টমীতে তো দেবো, তো আজকে যেহেতু প্রথম পড়লো বাড়ির গাছের ফল, তো ঠাকুরকে দিয়ে গোপালকে না দিয়ে তো কিছু খাবো না, তার জন্য এখানটা একটু সুজি দেখো ভিজিয়ে রেখেছিলাম, আর এখানটা ময়দা আর একটা 3 আঁটির তাল, তো একটা আঁটি নিয়েছি, আর এখানটা ময়দা আর হচ্ছে তোমার কলাটা একসাথে তালের সাথে মেখে নিচ্ছি ভালো করে। তো আমি এখানটা আজকে কোনোভাবেই জল ব্যবহার করব না, আর এখানটা দিয়ে দিচ্ছি ভেজানো যে সুজিটা ছিল আর একটু চিনিটাও ভিজিয়ে রেখেছিলাম। তো আজকের ভিডিওটা তোমরা পুরোটা দেখো, আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। তো তাড়াতাড়ি করছি, এদিকে তোমার তালের বড়া করে রাত্রের পুজোটাও দিয়ে দেবো। একটু তো সব গুছিয়ে টুছিয়ে একটু টাইম লেগে যাবে। আর আমি এখানটায় তোমার ডাইনিং হলে বসে ঠাকুরের কাজ করছি। তো যখন আমি মানে টুকটাক একটু গোপালকে একটু দিই, একটু ভোগ রান্না করে, তো আমি এই জায়গাটায় দিই, অথবা বারান্দার স্ল্যাবটার উপরে দিই। যেহেতু রাত্রেবেলা পোকামাকড় আসবে, তা ভাবলাম বারান্দায় অন্ধকারে দরকার নেই, এখানটা বসেই করি, তারপরে একবার এখান থেকে করে নিয়ে সে যাব, মন্দিরে যাব। তো দেখো, প্রত্যেকটা ভালো করে একটু ভালো করে করে নিচ্ছি, যাতে কলাটা দানা দানা না থাকে। তো এরপরে কড়াইতে তোমার সাদা তেল দিয়ে একটু ভালো করে একটু করে নিচ্ছি। একটু দিয়ে দেখে নিলাম যে ঠিকঠাক আছে কিনা তেলটা, মানে কাঁচা থাকলে তো আবার কড়াইতে লেগে যাবে। তো আমি ছোট্ট ছোট্ট মিডিয়াম সাইজের তোমার আকারে বড়ার আকারে করে নিচ্ছি। আর আজকে মনটা একটু খারাপ, মেয়ের হঠাৎ জ্বর এসছে। আর দেখো, আমার বড়া করা কমপ্লিট, আর এই চলে আসলাম রাত্রের পুজো দিতে। দেখো, সবাইকে একটু ভোগ নিবেদন করে নেবো, ভোগটাকে বেড়ে নিই। তো বাড়ির গাছের ফল দিয়ে দেখবে ঠাকুরকে দিতে ভালোই লাগে বেশ। আর আজকে প্রথম পড়লো আমাদের হচ্ছে শ্বশুরবাড়িতে গাছটা। আর আমাদের বাড়ির তাল ভীষণ ভালো, মানে খুব নাম আমাদের পাড়ায় আমাদের গাছের তালের, মানে খুব মিষ্টি আর খুব সুন্দর গন্ধ তালের। তো চলো পুজোটা দিয়ে নিই রাত্রে, তারপরে কানার ঘুমোনোর টাইম হয়ে গেছে। এরপরে ভোগের উপরে তুলসী পাতা দিয়ে তারপরে নিবেদন করবো।
এইদিকে আমার কানা একা একাই বড়া খাচ্ছে। তো আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর চলো, এই যে আমার কানা শুয়ে পড়েছে। তো আজকের ব্লগটা আমি এখানটাই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো রাধে রাধে, টাটা, শুভরাত্রি সবাইকে।